90 ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90 ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না, মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না। আপনার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো। সবাই মন থেকে খুশি না হতে পারে। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনো একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। আমরা এই প্রজন্মকে বোঝাতে পারবো না যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয়, এবং হেঁটে চলার অর্থও কিন্তু দারিদ্রতা নয়। সফল হলেই মাটিতে পা পড়বে না তাও নয়। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে করবে অবহেলা, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার যোগ্যতা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পাইনি, যখন দেখলাম মানুষটা পরিচিত তখন কষ্ট পাইছি। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। সবার জীবনে এমন একটা মানুষ থাকা খুব বেশি প্রয়োজন, যার সাথে দিন শেষে মনের সব সুখ দুঃখ ভালো মন্দ সমস্যা সব বলা যাবে। কিছু সম্পর্ক ভাঙবার কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কতদিনের সম্পর্ক, কে কাকে বেশি ভালোবাসে, কতটুকু মিস করে, সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হলো সম্পর্কটা কতটা শান্তির। একটা জামা কিনতে গিয়ে 2-4টা দোকানের অর্ধেক জামাই এলোমেলো করে সে এতগুলো মানুষের মাঝে আপনাকে পছন্দ করে, তাকে তো একটু বেশিই ভালোবাসা দরকার। জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান জিনিস আমরা একজন ভুল মানুষের পেছনে ব্যয় করি। একটা পর্যায়ে এসে একজন এগিয়ে যায়, অন্যজন গভীরভাবে জড়িয়ে যায়। শত শত ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষ যদি তাকে স্মরণ করে, তাহলে সে নারী ভাগ্যবান। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। জীবনে বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। পরিশ্রম করুন, পরিবারকে সময় দিন, ফেক ফ্রেন্ড নামক মানুষগুলো থেকে দূরে থাকুন। এক্সপেকটেশন শুধু রবের কাছেই রাখুন, মানুষের কাছে রাখা নির্ঘাত বোকামি। যদি কেউ প্রশ্ন করে যে প্রিয় ফুল কোনটি, তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো না, কেননা ফুল দেখলেই মায়ায় পড়ে যায়। কখনো ভালো লাগে শিমুল, শিউলি, নয়নতারা, রক্তজবা, কখনো গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, আবার কখনো বকুল, কচুরিপানা। ফুল হাতে কেউ রেগে থাকতে পারে না, আবার রাগান্বিত ব্যক্তিকে ফুল দিলেও ফেলতে পারবে না। আসলে ফুল বস্তুটাই সৌন্দর্য। তাই খারাপ আর পবিত্রতায় মাখা কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। খারাপ থাকি অসুবিধা নাই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না। আবার মুছে ফেললেও একটা সময় এটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দিবে আপনি ভালো নেই। মানুষ আপনার বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, তুমি শুধু পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবে সফলতা আসবে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওরা লোভ সামলাতে পারে না। বুঝিয়ে কথা বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগেই বন্ধুত্ব করুন,
কারণ বিয়ের পর চাইলে বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। কষ্ট পাবার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটাই ভালো থাকার নয়, বেঁচে থাকার। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেয়া সম্ভব। শহরের সব কিছু দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। মানুষের তখন একাকিত্বই সবচেয়ে আপন মনে হয়। প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে দুঃখ, না আছে যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে পাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকেরটাই হালকা হয়ে যেত প্রকৃতি। মানুষ ডিপ্রেশনে মারা যায় না, মানুষ মারা যায় অবহেলায়, অনাদরে। আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছু তুলনা করা বাদ দেব, সেদিন থেকেই আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভাল দেখালেও সুখে কেউ নেই। সবাই যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসাবে বেঁচে আছে। সবাই হেরে যায় না, কেউ কেউ বাধ্য হয় হেরে যেতে। সম্পর্কে একটা সময় আসে যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্কটি টিকিয়ে রাখতে বেশি গুরুত্ব দিতে হয়।